আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সব ব্লকে ব্লকে বিজয় সম্মেলনী ইতিমধ্যেই পালিত হতে চলেছে, কিন্তু আজ বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে ঢাবলা মাঠে যে বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে যে বিজয় সম্মেলনী হচ্ছে, তাতে বসিরহাটের টোটাল সব মানুষ অংশগ্রহণ করছে। আমরাও হাড়োয়া মিনাখা বিধানসভার হাড়োয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেস থেকে এই সম্মেলনী অনুষ্ঠানে সামিল হয়েছি। যদি বলেন যে কত মানুষ আপনারা এই সভাতে যোগদান করতে 25 থেকে 30 হাজার মানুষ এখানে, না 25 থেকে 30 হাজার মানুষ টোটাল এই জেলায় থেকে আজকে হবে। কি বার্তা কি আশা করছেন যে আজকে যে এখানে এসে জেলা নেতৃত্বে আজকের এই জেলার যে এই সভা থেকে, এই সম্মেলনী সভা থেকে এটাই প্রমাণ করবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বসিরহাটের 7টা বিধানসভা 7টাই তৃণমূল কংগ্রেসের উপহার দেবে বসিরহাট মানুষ। বিধানসভা ভোটের আগে শেষ জনসভা এবং বড় জনসভা কি বলবেন? এটা তো আলাদা, তার প্রভাব পড়েছে মানুষের উপস্থিতি দেখিয়ে দিচ্ছে। আর আমি তো আগেই বলেছি 7টা বিধানসভা 7টাই লক্ষাধিক ভোটে এক একটা বিধানসভা বসিরহাট বিধানসভা থেকে জয়লাভ করবে। বিজয় সম্মেলনীতে ব্যাপক মানুষের ভিড়, এই যে মানুষের ঢল বলা যায়, কি বলবেন? এটা মানুষের উচ্ছ্বাস, তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাস। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানটা সব ব্লকে ব্লকে নির্দেশ দিয়েছে, আর আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মামাটি মানুষের সরকারে মানুষ খুব খুশি, রাজ্যের মানুষ, তাই সবাই পা মেলাবে এতে। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটাই বার্তা, আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অব্যাহত রাখতে সবাই জোড়া ফুল চিহ্নে ভোট দেবে।